65. The Amazon in Brazil is dash longest river in dash South America. এখানে আর্টিকেল বসবে দা, কারণ লংগেস্ট এটি একটি সুপারলেটিভ ফর্ম, তাই সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। আর সাউথ আমেরিকা এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কারণ সমষ্টিবাচক দেশ এবং যেই সব দেশের শেষে এস আছে সেই সব দেশের পূর্বে সর্বদা দা বসে, বাকি কোনো দেশের পূর্বে আর্টিকেল বসে না। আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আমেরিকা এটি কোনো সমষ্টিবাচক দেশ নয় এবং এর শেষে কোনো প্রকার এসও নাই, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে পুরো বাক্যটা হবে দ্য অ্যামাজন ইন ব্রাজিল ইজ দ্য লংগেস্ট রিভার ইন সাউথ আমেরিকা। ব্রাজিলের অ্যামাজনটি হয় সবচেয়ে বড় নদী ইন সাউথ আমেরিকা। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী হলো ব্রাজিলের অ্যামাজন নদীটি। তাহলে উত্তর হবে দা প্লাস নো আর্টিকেল। 66. ঢাকা is dash লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। লার্জেস্ট এটি একটি সুপারলেটিভ ফর্ম, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। তাহলে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সর্ববৃহৎ শহর। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। রাকিব ইজ ফাইনেস্ট ইয়ং প্লেয়ার নাও। ফাইনেস্ট এই শব্দটি সুপারলেটিভ ফর্ম, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। রাকিব ইজ ফাইনেস্ট ইয়ং প্লেয়ার নাও। রাকিব এখন সবচেয়ে সুন্দর যুবক প্লেয়ার। এরপরে 68. অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট এটি একটি সুপারলেটিভ ফর্ম, তাই তার পূর্বে দা ব্যবহার করতে হয়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি ইনকারেক্ট? এখানে আছে দ্য স্কাই ইজ ব্লু, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, এ স্কাই ইজ ব্লু। আমাদের জানতে হবে পৃথিবীতে যেই সকল বস্তু একক তার পূর্বে সর্বদা দা বসে, যেমন আকাশ, যেমন সূর্য, যেমন চাঁদ, যেমন মহাবিশ্ব, এর পূর্বে সর্বদা দা বসে। তাহলে এখানে বলা হয়েছে ইনকারেক্ট, ভুল কোনটি? স্কাই আকাশ এটি একটি পৃথিবীতে, তাই এর পূর্বে দা বসবে। আর্থ পৃথিবী একটি, তাই এর পূর্বে দা বসে। মুন চাঁদও একটি, তাই এর পূর্বে দা বসে। এ বি সি এই তিনটাই সঠিক। নাম্বার ডি স্কাই পৃথিবীতে একটি, তাই এর পূর্বে সর্বদা দা বসবে, এ বসবে না, তার মানে ডি নাম্বারটি ভুল। তাই ইনকারেক্ট অ্যান্সার হইল এ স্কাই ইজ ব্লু। নাম্বার 70. এডুকেশন
ইজ এ মাস্ট ফর অল হিউম্যান বিংস টু নো দেয়ার পজিশন ইন ইউনিভার্স। ইউনিভার্স শব্দের অর্থ হইল মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই মহাবিশ্ব যেহেতু পৃথিবীতে যেহেতু একটি, তাই এর পূর্বে দা বসবে। তো এখন অর্থ হবে শিক্ষা, এডুকেশন, শিক্ষা ইজ এ মাস্ট, আবশ্যক, ফর অল হিউম্যান বিংস, মানব জাতির জন্য, টু নো, জানতে, দেয়ার পজিশন, তাদের অবস্থান, ইন দ্য ইউনিভার্স, মহাবিশ্বে তাদের পজিশন বা অবস্থান জানতে মানব জাতির জন্য শিক্ষা গ্রহণ করা এটা কি আবশ্যক। নাম্বার 71, ডু ইউ সি, তুমি কি দেখতেছো, ড্যাশ দ্য ব্লু স্কাই, নীল আকাশ। নীল আকাশ, স্কাই যেহেতু একটি, তার মানে এর পূর্বে দা বসবে। ডু ইউ সি দ্য ব্লু স্কাই, তুমি কি নীল আকাশ দেখতেছো। 72, আর্থ, পৃথিবীতে একটি, তাই এর পূর্বে দা বসবে, দা। তাহলে দ্য আর্থ মুভস, পৃথিবী ঘুরতেছে, অ্যারাউন্ড, চারিদিকে, দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে সর্বদা দা বসে, সে ক্লান্ত পৃথিবীর প্রতি। 73, হি পুলড, সে টানলো, সে টেনেছিল, দ্য বয়, বালকটির, বাই দ্য ইয়ার, বাই দ্য ইয়ার, সে বালকটির কান ধরে টেনেছিল। পুল শব্দের অর্থ হল যে টানা। নির্দিষ্ট করতে বয়ের পূর্বে দা ব্যবহার করা হয়েছে। আর পার্ট অফ বডি এর পূর্বে আর্টিকেল দা বসানো হয় পসেসিভের পরিবর্তে, তাই এটিকে, এই দাটিকে বলা হয় পসেসিভ দা। এর জন্য এখানে হবে হি পুলড দ্য বয় বাই দ্য আর, সে বালকটির কান ধরে টেনেছিল। নাম্বার 74, আই স্ট্রাক, আমি আঘাত করেছিলাম, হিম তাকে, ওয়ান দ্য চিক, চিক মানে গাল, আমি তার গালে আঘাত করেছিলাম। চিক যেহেতু এটিও একটি পার্ট অফ বডি, তাই এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। হি কট মি বাই দ্য নিক, নিক শব্দের অর্থ হলো ঘাড়, সে আমার ঘাড় চেপে ধরেছিল। নিক এটিও একটি পার্ট অফ বডি, শরীরের একটি অংশ, তাই নিক এর সামনে বা পূর্বে দা ব্যবহার করা হয়েছে। এটিকে বলা হয় পসেসিভ দা। 75, কামাল ব্রোক, কামাল ভেঙেছিল, হিজ লেগ, তার পা ভেঙেছিল, ইন দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে সে তার পা ভেঙেছিল। এরপরে 76, হি পুলড, সে টানলো, আই পুলড, আমি টানলাম, দ্য ক্যাট বাই দ্য টেইল, আমি, টেইল মানে লেজ, বিড়ালটির লেজ টানলাম। 77, আই কট হিম বাই দ্য হ্যান্ড,
আমি তার হাত চেপে ধরলাম, এখানে দ্য হ্যান্ড বসবে, দ্য হ্যান্ড। আমি তার হাত চেপে ধরলাম। 78 স্পোর্টস medicine experts agree that ice should be applied immediately when an athlete suffers an injury to dash leg। এখানে উত্তর হবে হিজ লেগ, অর্থাৎ ক্রিয়া, মেডিসিন মানে চিকিৎসা, এক্সপার্ট শব্দের অর্থ হইল বিশেষজ্ঞ। তাহলে স্পোর্টস মেডিসিন এক্সপার্টস ক্রিয়া চিকিৎসা বিশেষজ্ঞরা এগ্রি একমত দ্যাট যে আইস শুড বি অ্যাপ্লাইড বরফ লাগাতে হয় ইমিডিয়েটলি তৎক্ষণাৎ হোয়েন যখন এ অ্যাথলেট যখন একজন ক্রীড়াবিদ সাফার অ্যান ইনজুরি আঘাত পায় টু হিজ লেগ তার পায়, তার অর্থে এখানে হিজ লেগ ব্যবহার করা হয়েছে, তাই শূন্যস্থানে হবে হিজ। 79 হি জয়েন্ট ড্যাশ আর্মি। যখন কোনো নাউন দ্বারা পেশার নাম বোঝায় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। আর্মি শব্দটি দ্বারা পেশার নাম বোঝানো হচ্ছে, তাই আর্মি শব্দের পূর্বে দা ব্যবহার করতে। নাম্বার 80 দ্য আর্টিকেলটি ইজ ইউজড ব্যবহার হবে বিফোর পূর্বে, কোনটির পূর্বে দ্য আর্টিকেলটি ব্যবহার হবে? চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স। আমাদের জানতে হবে যে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে, যেমন দা ইউএসএ এর পূর্ণরূপ হল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই ইউএসএ এর পূর্বে দা বসবে। তারপর দা ইউকে এর পূর্ণরূপ হল ইউনাইটেড কিংডম, তাই ইউকে এর পূর্বে দা বসবে। তারপর আছে ইউএই এর পূর্বে দা বসবে, ইউএই এর পূর্ণরূপ হল ইউনাইটেড আরব আমিরাত, তাই ইউএই এর পূর্বে দা বসবে। আবার যেই সব দেশের পরে এস আছে, অর্থাৎ যেই সব দেশের নাম সাধারণত প্লুরাল নাম বিশিষ্ট, তাদের পূর্বে দা বসে, যেমন ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, মালদ্বীপস, সিসেলেস, সোলোমন আইল্যান্ডস। এই সকল দেশের পূর্বে দা ব্যবহার করতে হয়। তবে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইংল্যান্ড, কানাডা, গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, এসব দেশের পূর্বে দা ব্যবহার করতে হয় না, অর্থাৎ কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হইবে না। তাই আমরা দেখতে পাচ্ছি যে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই তিনটির পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না,
যেহেতু ফিলিপাইন্স এর শেষে এস আছে, তাই এর পূর্বে আর্টিকেল ব্যবহার হবে, আর সেই আর্টিকেলটি হলো দা, অর্থাৎ যেই দেশের শেষে এস থাকবে তার পূর্বে আর্টিকেল হিসাবে দা বসবে। তাই এখানে উত্তর হবে ফিলিপাইন্স। লাস্ট সামার উই ভিজিটেড, গত গ্রীষ্মে উই ভিজিটেড আমরা ভ্রমণ করেছিলাম। কোথায়? কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস, দ্য কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস, দ্য কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস, কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। আমরা জানি কানাডা এর পূর্বে দা বসবে না, কানাডা এর পূর্বে দা বসবে না, তাহলে যার পূর্বে দা আসে সেই দুইটি বাদ। তাহলে দেখতে হবে এ এবং ডি এর ভিতরে কোনটি সঠিক। ইউনাইটেড স্টেটস এটি একটি সমষ্টিবাচক দেশ, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে, কিন্তু এখানে এর পূর্বে দা ব্যবহার করে নাই। এখানে দেখতে পাচ্ছি নাম্বার ডিতে যে ইউনাইটেড স্টেটস এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, তাই ডি নাম্বারটি সঠিক। নাম্বার 82, হি উইল লিভ, সে ত্যাগ করবে ফর ড্যাশ ইউএসএ, ইউএসএ একটি সমষ্টিবাচক দেশ, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ এর অর্থ হবে সে ইউএসএ চলে যাবে, তাই ইউএসএ এর পূর্বে দা ব্যবহার করতে হবে যেহেতু এটি সমষ্টিবাচক দেশ। আরেকটু উদাহরণ, হি ভিজিটেড, সে ভ্রমণ করেছিল ড্যাশ ইউএসএ লাস্ট ইয়ার, গত বছর সে ইউএসএতে ভ্রমণ করেছিল, ইউএসএ এর পূর্বে বসবে দা। থ্রি ড্যাশ পাঞ্জাব ইজ প্রভিন্স অফ পাকিস্তান, পাঞ্জাব হয় পাকিস্তানের একটি প্রদেশ। পাঞ্জাব, এখানে আমাদের একটা নিয়ম জানতে হবে, যখন কোনো প্রদেশের নাম বর্ণনামূলক ভৌগোলিক অর্থ এর মাধ্যমে হয়, যখন কোনো প্রদেশের নাম তার ভৌগোলিক অবস্থান বা বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়ে থাকে, তখন সেই প্রদেশের নামের পূর্বে দা ব্যবহার করতে হয়। যেমন পাঞ্জাব, এটি তার ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের ভিত্তিতে নামকরণ হয়েছে। পাঞ্জাবের পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, আর আব হলো পানি বা নদী, তার মানে পাঞ্জাব হলো 5 নদীর অঞ্চল, এই কারণেই তার নামকরণ করা হয়েছে পাঞ্জাব। যেহেতু এই নামটি তার ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়েছে, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। 84, ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজরা আর হয় ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। এখানে ইংলিশ এর দ্বারা জাতি বোঝানো হয়েছে, তাই যখন ইংলিশ দ্বারা জাতি বোঝানো হয় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়, দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজরা হয় পরিশ্রমী।
আমরা যদি লক্ষ্য করি যে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হয় কারা? ইংরেজ জাতি। আপনি যদি শুধু এটাকে বলেন যে ইংলিশ, এটাকে আপনি যদি অর্থ ধরেন ইংরেজি ভাষা, তাহলে অর্থ হয় এমন যে ইংরেজি ভাষা পরিশ্রমী। ইংরেজি ভাষা কখনোই পরিশ্রমী হইতে পারে না, তাই ইংলিশ এর পূর্বে দা বসবে, তাহলে অর্থ হবে ইংরেজরা। ইংরেজরা পরিশ্রমী। আর যখন ইংলিশ দ্বারা যখন ভাষাকে বোঝানো হবে, তখন ইংলিশ এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। 85, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি স্পিক্স, সে কথা বলে ইংলিশ, ইংরেজি ভাষায়, লাইক ইংলিশ। হি স্পিক, ইংরেজরা, সে কথা বলে দ্য ইংলিশ, ইংরেজদের, লাইক ইংলিশ, ইংলিশের মতো ইংরেজদের কথা বলে। হি স্পিক্স, সে কথা বলে ইংলিশ, ইংরেজি ভাষায়, লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো। তাই আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারটা সঠিক। হি স্পিক্স লাইক ইংলিশ, সে ইংরেজি ভাষার মতো কথা বলে। তার মানে দেখতে পাচ্ছি যে হি স্পিক্স, সে কথা বলে ইংলিশ, ইংরেজি ভাষায় কথা বলে, লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো, ইংরেজদের লাইক অর্থ মতো, তাই সি নাম্বারটি সঠিক।